একবার এই পদ্ধতিতে হোয়াইট সস পাস্তা বাড়িতে বানিয়ে দেখো, আর কখনো রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করবে না। আজকে একদম শেফেদের থেকে শেখা হোয়াইট সস পাস্তাতে যে দুটো উপকরণ আমরা হয়তো অনেকেই মিস করে যাই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দুটো উপকরণ দিয়ে যদি পাস্তা বানানো যায়, তাহলে হোয়াইট সস পাস্তার টেস্ট কিন্তু একদম পুরো রেস্টুরেন্টের মতন হয়। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো আমি এখানে নিয়েছি 2 কাপ ম্যাকারনি পাস্তা। তোমরা চাইলে কিন্তু পেনে পাস্তা দিয়েও করতে পারো, বা তোমাদের হাতের কাছে যেটা থাকবে তোমরা সেই পাস্তা দিয়েই কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে এই কাপের মাপে 2 কাপ নিয়ে নিয়েছি পাস্তা। পাস্তাটা এখন আমরা সিদ্ধ করে নেব। পারফেক্ট পাস্তা বানানোর জন্য মেন প্রসেস কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। পাস্তা সিদ্ধ করাটা কিন্তু একটা মেন পার্ট। পাস্তা কিভাবে সিদ্ধ করবে? পাস্তা সিদ্ধ করার জন্য অনেকেই কি করে, জল দিয়ে পাস্তা দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নেয়। এটা কিন্তু কখনোই উচিত না। পাস্তা সিদ্ধ করার সময় জলটাকে আগে গরম হতে দিতে হবে। জলটা যখন ফুটতে শুরু করবে, ঠিক সেই সময় দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ আর অল্প সামান্য একটু সাদা তেল। লবণটা এই সময় একটু বেশি করে দিতে হবে, যেহেতু পাস্তার মধ্যে নিজস্ব তো কোনো লবণ থাকেই না, সেই জন্য লবণটা দিতেই হবে। আর লবণ যদি দিতে ভুলে যাও, তাহলে পাস্তার টেস্ট কিন্তু একদম বেকার হবে। অল্প সামান্য তেল দিয়ে দেবো, খুব বেশি কিন্তু তেল দেবো না। তেলের পরিমাণ বেশি হয়ে গেলে সসটা পাস্তার গায়েতে ভালোভাবে লাগবে না। এরপর আমরা দিয়ে দিলাম পাস্তাগুলো সিদ্ধ হতে সময় লেগেছে আমার 8 থেকে 9 মিনিট। তোমরা যেরকম কোয়ান্টিটি পাস্তা বানাবে সেই অনুযায়ী কিন্তু টাইমিংটা লাগবে। এখানে পাস্তাটা সিদ্ধ হতে খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগেনি। পাস্তাটা যে সিদ্ধ হয়েছে সেটা কিভাবে বুঝবে? এইভাবে একটা প্লেটে তুলে আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে পাস্তাটা দেখো কত সহজেই কিন্তু কাটিংটা হয়ে গেল। আর এই যে কাটিং এর গায়ে দেখো হালকা একটু স্পট আছে, সাদা স্পট আছে। এটাই কিন্তু পারফেক্ট পাস্তা সিদ্ধ। এর থেকে বেশি আমরা সিদ্ধ করব না, কারণ আগে আমরা পাস্তাকে কিন্তু কুকিং করব সসের সাথে। সেই জন্য এই সময় পাস্তাকে কিন্তু খুব বেশি গলিয়ে ফেললে হবে না। এখন পাস্তাটা একটা এরকম ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ঢেলে নিলাম, আর ওপর থেকে ঠান্ডা জল দিয়ে দিলাম। এতে করে পাস্তার যে কুকিং প্রসেস সেটা এখানেই বন্ধ হয়ে যাবে। পাস্তা সিদ্ধর যে জলটা, এটা কিন্তু আমরা কখনোই ফেলে দেবো না। পাস্তা সিদ্ধর যে জলটা, সেটা কিন্তু পাস্তা রান্নাতে আমরা ব্যবহার করব। জলের মধ্যে যে পাস্তা স্টার্চ রয়েছে, এটাই কিন্তু পাস্তার টেস্টকে আরো বাড়িয়ে দেবে। সেই জন্য জলটা কখনোই কিন্তু ওয়েস্ট করা যাবে না। পাস্তার মধ্যে আমি এখানে কিছু সবজি দিয়ে দেবো, তো সেই জন্য আমি এখানে প্রথমে সবজিটাকে ভেজে নেব। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ পরিমাণে সাদা তেল। তোমরা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারো, তবে যেহেতু আগে আমরা হোয়াইট সসটা বাটার দিয়ে বানাবো, সেই জন্য এই পর্যায়ে আমি তেলের ব্যবহার করলাম। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি কুচনো রসুন, বেশ কিছুটা পরিমাণে। পাস্তাতে কিন্তু রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আচ্ছা, রসুনটা একটু ফ্রাই হয়ে গেলেই দিয়ে দেবো কিউব করে কেটে রাখা গাজর দিয়ে কিছুক্ষণ একটু সটে করে নিলাম, কারণ এই কটা সবজির মধ্যে কিন্তু গাজরটা সিদ্ধ হতে বা নরম হতে সময় একটু বেশি লাগে। তাই গাজরটাকে আমরা প্রথমে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। আমি টমেটোর বীজের যে অংশটা সেটাকে বাদ দিয়ে টমেটোর যে স্কিনটা সেটাই শুধু ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এতে আরো বিভিন্ন রকম সবজি দিতে পারো, যেমন মাশরুম দিতে পারো, ব্রকলি দিতে পারো, সুইট কর্ন দিতে পারো। বাচ্চারা যে কটা সবজি খেতে পছন্দ করে বা যেগুলো খায় না, তোমরা কিন্তু সেগুলো দিতে পারো। বাচ্চারা দেখবে খুব ইজিলি কিন্তু খেয়ে নেবে, ভীষণ পছন্দ করবে, কারণ বাচ্চাদের ফেভারিট একটা জিনিস আজকে আমি বানাতে চলেছি। এরপর সবজিগুলোকে হালকা একটু টসে করে নেবো। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো। সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এই যে সবজিগুলো খুব বেশি নরম করে ফেললে হবে না, কারণ সবজিগুলো তো আমরা রান্না করছি না, জাস্ট আমরা সবজিগুলোকে একটু সটে করে নিচ্ছি। এরপর আমরা সসটা বানিয়ে নেবো। সেই জন্য এখানে দিয়ে দিয়েছি বাটার, বড় চামচে 3 টেবিল চামচ। যতটা পরিমাণ বাটার দেবো সেই অনুযায়ী কিন্তু দিতে হবে আমাদের ময়দা। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ময়দাটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ময়দাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে ময়দায় কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। গ্যাসের ফ্লেম লোতে রেখেছি আর ময়দাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন দেখবে বাটারের উপরে এইরকম একটু ফেনা ফেনা জমতে শুরু করবে, তখনই বুঝতে পারবে যে ময়দাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
এখন আমরা দিয়ে দিচ্ছি এখানে দুধ। আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করছি। তো আমি কিন্তু পুরো দুধটা একবারে দিয়ে দেবো না। যদি পুরো দুধটা একবারে দিয়ে দিই তাহলে দুধটা দলা বেঁধে যাবে, কারণ আমরা ময়দা দিয়ে রেখেছি। তো আমি এখানে অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর অন্য হাতে মেশাতে থাকবো। এই কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে করতে হবে, তাহলেই আমাদের সসটা একদম পারফেক্ট তৈরি হবে, একদম পুরো রেস্টুরেন্টের মতন। এই শীতের সিজনে রাতের ডিনারে হোক বা সকালের জলখাবারে হোয়াইট সস পাস্তা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। যেমন হেলদি তেমনি টেস্টি। একঘেয়েমি রুটি তরকারি না বানিয়ে মাঝে মধ্যে যদি বাচ্চাদেরকে বা বাড়ির সকলকে এরকম একটা হেলদি আর টেস্টি হোয়াইট সস পাস্তা বানিয়ে দাও, তাহলে দেখবে সকলে কিন্তু ভীষণ খুশি হবে। এখন আমরা 2 কাপ দুধ প্রথমে দিয়ে দিলাম, দিয়ে খুব খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এই যে সসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। সসের ঘনত্ব দেখে তোমরা বুঝতেই পারছো, ঠিক এইরকমই ঘনত্বের সসটা কিন্তু রেডি করে নিতে হবে। সসটা যখন রেডি হয়ে যাবে, এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা সবজি। সবজিগুলোকে দিয়ে একটু ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তা। সবকিছু আমাদের রেডি করাই আছে, এই পর্যায়ে আমরা শুধু এখন মিক্স করব। খুব ভালো করে পাস্তা আর সবজি আমরা এই সসের সাথে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো, দেখো ফ্রেন্ডস কতটা ঠিক ক্রিমি টেক্সচার চলে এসেছে এখনই। এরপর দিয়ে দেবো এখানে পাস্তা সিদ্ধ জল। পাস্তার পুরো ফ্লেভারটাই কিন্তু এই জলেতে আছে, তাই এই জলটা কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করবে। আর জলটা কতটা দেবে সেটা কিন্তু ডিপেন্ড করবে হোয়াইট সসটা কতটা ঘন আছে। যদি সস দেখো খুব বেশি গাঢ় হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা জলের পরিমাণটা একটু বেশি দিতে পারো। আর আমি এখানে মোটামুটি 1 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অরিগ্যানো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 রকমের চিজ, একটা মোজারেলা চিজ আর একটা প্রসেস। যেকোনো এক ধরনের দিয়েও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। হাতের কাছে যদি স্লাইস চিজ থাকে তাহলে তোমরা সেটাও দিতে পারো। এখন চিজ দেওয়ার পর খুব ভালো করে আমরা মিক্স করে নেব। যেহেতু মোজারেলা চিজ দিয়েছি তাই এটা দেখবে একটু স্ট্রেচেবল একটা ব্যাপার আসবে। এবার যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, যেগুলো রেস্টুরেন্টের শেফেরা ব্যবহার করে থাকেন, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। আমি এখানে একদম 1 পিঞ্চ মতন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর আমি এখানে দিচ্ছি জায়ফল, মানে নাটমেগ। জায়ফলটা একটুখানি ঘষে দিয়ে দেবো। এই দুটো উপকরণ যদি পাস্তাতে মেশানো যায় তাহলে দেখবে হোয়াইট পাস্তার টেস্ট দারুণ আসবে, পুরো একদম হোটেল রেস্টুরেন্টের মতন। আর তোমরা কিন্তু অর্ডার করে বা রেস্টুরেন্টে গিয়ে কখনোই কিন্তু আর হোয়াইট পাস্তা অর্ডার করবে না। অল্প সামান্য লবণটা কম লাগছিল বলে আরো একটু লবণ আমি এই পর্যায়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সবার শেষে গোলমরিচটা ব্যবহার করলাম, এতে করে দারুণ একটা ফ্লেভার থাকবে গোলমরিচের। সবকিছু দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে মিক্স করে নিলাম। হোয়াইট সস পাস্তা আমাদের একদম রেডি। গরম গরম হোয়াইট সস পাস্তা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে সার্ভ করে দেখো, বাচ্চা বড় সকলে কিন্তু ভীষণ খুশি হবে। দারুণ মজার পাস্তা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, A to Z টিপ সহ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ। পারফেক্ট পাস্তা পারফেক্ট পাস্তা রেসিপির A to Z টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো,
বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। তাহলে ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।